পবিত্রানন্দজি ভগবানকে চিঠি লিখছেন। তো পবিত্রানন্দজি যখনই চিঠি দিতেন প্রথমে একটু সাধারণ কথাবার্তা আশ্রম সংক্রান্ত বা এইসব নিয়ে একটু কথা বলার পরেই মূল মানে 2-3টে সেন্টেন্সের বেশি তিনি খরচ করতেন না অন্য কথায়। তিনি একজন কট্টর বৈদান্তিক। তিনি যা কিছু বলতেন সবসময় সেই বেদান্তই বলতেন। তো পবিত্রানন্দজি সম্বন্ধে একটা কথা শুনেছিলাম, যখন তার শিষ্য এক সন্ন্যাসী শিষ্য যিনি তার প্রতিষ্ঠিত জনাই আশ্রমে থাকেন সেখানটাতে তার মুখে শুনেছিলাম পবিত্রানন্দজি সকালবেলা সেই ভোরবেলা থেকে শুরু করতেন যে কাউকে না কাউকে প্রেয়ার টেয়ার হলো, ধ্যান ট্যান হলো, তারপরে যখন আশ্রমে কাজকর্ম শুরু হতো তখন একজনকে বসিয়ে দিতেন যে উপনিষদ পাঠ করো বা কোনো একটা বই শাস্ত্রগ্রন্থ পাঠ করো। তো সে জোরে জোরে চিৎকার করে করে পাঠ করতো আর বাকিদের বলতেন তোমরা আশ্রমের নানান কাজ করো কিন্তু মনটা থাকবে তোমাদের সেখানে পাঠ শোনাতে। তো পাঠ যখন চলছে তার মাঝে মাঝে পবিত্রানন্দজি থামতে বলতেন, দাঁড়াও, এবং সেটাকে এক্সপ্লেন করতে শুরু করতেন, সেই জায়গাটাকে তিনি বিশ্লেষণ করতেন, ব্যাখ্যা করে শোনাতেন। তো এভাবেই পবিত্রানন্দজি বেদান্ত চর্চাটা করতেন। এবং এখানেও আমরা যদি ভগবানেরকে লেখা যে চিঠিগুলো যেটাকে নিয়ে এই বেদান্ত সাধনা বইটাকে তৈরি করা হয়েছে, তো এই বইটা ছোট্ট, দেখতে আকারে ছোট কিন্তু তত্ত্বে খুব গভীর। তো আজকে একটা প্রসঙ্গ থেকে আলোচনা করছি, 38 নম্বর চিঠিটা থেকে আলোচনা করছি বেদান্ত সাধনা। এখানে পবিত্রানন্দজি শুরু করছেন বেদান্ত বলা, বলছেন আরশি যেমন তার স্বভাবসিদ্ধ স্বচ্ছতার দ্বারা বিম্ব সূর্যের প্রতিবিম্ব গ্রহণে সমর্থ হয়, তেমনি অন্তঃকরণও তার স্বভাবসিদ্ধ স্বচ্ছতার দ্বারা সেই একই চিৎ সূর্যের প্রতিবিম্ব গ্রহণে যথেষ্ট সমর্থ, সদাই সমর্থ। কি বলতে চাইছেন? বলছেন যে আকাশে যেমন যেমন সূর্য, সেই সূর্যের সামনে আমরা একটা আয়না ধরলাম, সেই আয়নায় যে প্রতিফলিত যে সূর্য, আয়নায় যে সূর্যের প্রতিবিম্ব পড়ছে সেটাও কিন্তু সেই সেটাকে সূর্যের মতনই দেখায়। আয়নার মধ্যে যখন সূর্যটা রিফ্লেক্ট হচ্ছে, সেই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই আয়নার সেই রিফ্লেকশন সেটাও যেন সূর্যেরই মতন একই রকমভাবে উজ্জ্বল। ছোটবেলায় বাচ্চারা অনেক সময় খেলে যে আয়না রিফ্লেক্টেড সেই সূর্য, আয়নায় যে সূর্যের আলোটা পড়ছে, সূর্যের যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা দিয়ে ঘরের ভেতরে আলোটাকে ফেলে, তো সেটাও যেন উজ্জ্বল আলো। তো প্রসঙ্গটা এখান থেকেই পবিত্রানন্দজি তুলছেন যে প্রতিবিম্ব, যে সূর্যের যে প্রতিবিম্ব আয়নায় পড়ছে, আয়না তাকে ধারণ করতে সক্ষম। আয়না সেই সূর্যের প্রতিবিম্বটাকে ধারণ করতে সক্ষম এবং প্রতিবিম্বটাকে ধারণ করে সে যেন সেই সূর্যের সমানই হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরাও এই আমাদের যে চেতনা, যে শুদ্ধ চেতনা, সেই শুদ্ধ চেতনাকে সেই সূর্যের সাথে, সত্য সূর্যের সাথে তুলনা করা হচ্ছে। যে সেই সূর্য চেতনা, সেই চেতনাকে আমরা আমাদের অন্তঃকরণে ধারণা করি, অন্তঃকরণে আমাদের এটা ধারণা হয়। অন্তঃকরণ বলতে টোটাল মনটাকে বোঝাচ্ছে। এই আমরা অন্তঃকরণকে আমরা 4 ভাগে ভাগ করি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টা ভাগে ভাগ করা হয়। এটা কি বলছেন? বৃত্তির মন বলতে যাবতীয় যা কিছু চিন্তা ভাবনা, সমস্ত চিন্তা ভাবনাকেই মন বলা হয়। এই সমস্ত চিন্তা ভাবনাই হচ্ছে মন। এই টোটালটাকে একসাথে বলা হচ্ছে অন্তঃকরণ। সো এই যে আমাদের বৃত্তিগুলো, নানা ধরনের যে বৃত্তি, সংকল্প বিকল্পাত্মক যে বৃত্তি বা চিন্তা, সেটাকে মন বলি। সেই অংশটুকু আমরা মন বলি বেদান্তের পরিভাষায়। যে বৃত্তি আমাকে নিশ্চয় করে দেয় এটা করো বা এটা করো না, নিশ্চয়াত্মক যে চিন্তা বা বৃত্তি, তাকে আমরা বুদ্ধি বলি। যেটা আমাকে কোনো বস্তু বা বিষয়ের সাথে যুক্ত করে, এটা আমার ভালো লাগে, ওটা আমার, এই বস্তুটা আমার,
না ওটা আমার নয়, যে জিনিসটার মধ্যে আমার আমিত্বটা প্রকাশ করে যে বৃত্তির দ্বারা, সেটাকে আমরা অহংকার বলি। আর চিত্ত কি, চিত্তবৃত্তি কি, যেখানে আমাদের সুখ স্মৃতিগুলো ধারণ করা আছে, অনেকটা স্টোর হাউসের মতন, যে আগে যা কিছু করেছি, যা ভালো লেগেছে, সেই সুখ স্মৃতিগুলো ধারণ করে রেখেছি। এই টোটালটাকেই একসাথে আমরা অন্তঃকরণ বলে থাকি, বা সাধারণ পরিভাষায় টোটালটাকে আমরা মনও বলে থাকি। বেদান্তে এটাকে অন্তঃকরণ বলা হচ্ছে। তো বলছেন কি, আমাদের এই অন্তঃকরণও সেই তার স্বভাবসিদ্ধ ক্ষমতাতেই সেই শুদ্ধ চেতনা, যেমন আয়না সূর্যকে ধারণ করে, সূর্যের প্রতিবিম্ব তৈরি করে, ঠিক তেমনি সেই শুদ্ধ চেতনা বা সেই বিশুদ্ধ আত্মার যে চেতনা, সেই চেতন স্বরূপ আত্মাকে আমার অন্তঃকরণ যেন ধারণা করছে, অর্থাৎ অন্তঃকরণ ধারণা করছে। সেই আয়না যেমন সূর্যের রশ্মিটা, সূর্যের আলোটা পড়ছে আয়নায় সূর্যের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এবং তারপরে আয়নায় যে রিফ্লেক্টেড সূর্য, সেটাকে সূর্যের মতনই উজ্জ্বল লাগে। ঠিক তেমনি বলছেন সেই যে চৈতন্য শুদ্ধ চৈতন্য আত্মা, সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা যখন আমার অন্তঃকরণের মধ্যে প্রতিফলিত হয়, মন বুদ্ধি চিত্ত অহংকার সমস্ত কিছুর ভেতর দিয়ে যখন প্রতিফলিত হয়, তখন তাকেও আমার একইভাবে সেই চৈতন্য স্বরূপ বলেই বোধ হয়, যে এখানে তো চৈতন্য আছে, এই কনসাসনেসটা আছে, এই কনসাসনেস বলেই বোধ হয়। তো এখানটাতে বলা হচ্ছে কি, যে যা সত্য তা বলছেন দেশ কাল এবং কার্যকারণ পরম্পরার অতীত হয়। বলছেন যা কিছু দেশ কাল এবং কার্যকারণ পরম্পরার মধ্যে ধরে রাখা যায়, সেটাই ব্যবহারিক, সেটা পূর্ণ সত্য নয়। পূর্ণ সত্য তার থেকে অতীত, ঊর্ধ্বে। তো এই কথাটাকে আমাদেরকে একটু একটু করে বুঝতে হবে। তো কিভাবে বুঝবো? তো পবিত্রানন্দজি এখানে একটা সুন্দর এক্সাম্পল দিচ্ছেন। বলছেন যেমন রশি পড়ে আছে, একটা রশি পড়ে আছে, রশিটাকে দেখে আমরা সাপ ভাবি। অন্ধকার রাস্তায় যেতে যেতে রশিটাকে দেখলাম, দেখে মনে করলাম ওটা সাপ। সর্পভীতি তখন আমাকে গ্রাস করলো এবং আমি চিৎকার চেঁচামেচি করলাম, সাপ সাপ সাপ, ভয় পেলাম, আতঙ্কিত হলাম, সব কিছু হলো। যখন আলো এনে দেখানো হলো যে না সাপ নেই এখানে, আলো এনে দেখানো হলো, তখন আমি দেখলাম না ওটা তো রশি। এখন আমি কেন, ঠিক কী কারণে রশিকে সাপ ভেবে বসেছিলাম, তা কিন্তু আমি নিজেও জানি না, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা সবারই হয়ে থাকে। বলে ঠিক তেমনি আমরাও নিজেকেই সেই আত্মা, এই যে অন্তঃকরণের মধ্যেই যে চেতনার প্রকাশ প্রত্যেক মুহূর্তে হচ্ছে, চেতনার যে প্রতিবিম্বটা দেখা যাচ্ছে, সেই চেতনার প্রতিবিম্বটাকেই আমার আত্মা বলে আমি ধারণ করে থাকি, এবং সেই আত্মা বলে ধারণ করে সেটার উপরেই আমি বুক চাপিয়ে বলি আমি। সেই আমি প্রকাশটা কিসের থেকে হচ্ছে? আত্মা থেকেই। আত্মাই আমি, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, আমি সেই আত্মা, আমি সেই পরমাত্মা। কিন্তু আমিটা এখন প্রতিফলিত যে চৈতন্য, অন্তঃকরণে যে প্রতিফলিত চৈতন্য, সেই প্রতিফলিত চৈতন্যকে আমার আমি ধারণা করে আমি ব্যবহারে নেমে যাই, কার্যকারণ পরম্পরা এই ব্যবহারের মধ্যে নেমে যাই। এই আয়নার প্রতিফলিত যে আয়নায় প্রতিফলিত সূর্য, তাকে যেমন আমি এদিকে ফোকাস করতে পারি, ওদিকে ফোকাস করতে পারি, আয়নার আলোটাকে এদিকে ফেললাম বা ওদিকে ফেললাম, সেটা যেমন চঞ্চল হয়, ঠিক তেমনি আমার অন্তরের যে অন্তঃকরণের মধ্যে প্রতিফলিত যে শুদ্ধ চৈতন্য, সেও সবসময় যেন নেচে বেড়াচ্ছে, বিষয় থেকে বিষয়ে নেচে বেড়াচ্ছে, নানান কিছুর মধ্যে, একটার থেকে আরেকটা বিষয়ের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে নেচে বেড়াচ্ছে। বলি এই ভীষণ সাংঘাতিক। বলছেন এটা কীরকমভাবে হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিভাবে হচ্ছে? বলে ঠিক যেভাবে এই রশিকে আমি সাপ ভেবে বসেছিলাম, সাপ ভেবে আতঙ্কিত হয়ে নানান কাণ্ড করে বসেছি, ঠিক একইভাবে
আমার অন্তঃকরণে প্রতিফলিত সেই শুদ্ধ চৈতন্যকেও আমি উল্টো ভেবে, মানে সেই আমি আত্মা ভেবে নানান কাণ্ড সবসময় করতে থাকি। এটা দোষটা কার? দোষটা কিন্তু একান্তই আমার। এই মায়া বলছে, মায়ার প্রভাব এমনই, এই অজ্ঞানের প্রভাব এমনই যে এই জিনিসটা আমার কাছে ধরা পড়েও যেন ধরা পড়ে না। আমি সব বুঝতে পারছি, ধরতে পারছি, তবুও যেন আমি ধরতে পারছি না, বুঝতে পারছি না। বলে এ বড় অদ্ভুত, বড় অবাক করা বিষয়। বলছেন এমনই অঘটন ঘটন পটিয়সী মায়ার প্রভাব তা বস্তুর স্বরূপকে অবিকৃত রেখেও বিকৃতবৎ দেখায়। বাস্তবিক কি বলছেন, বস্তুটা সূর্যের তো পরিণতি প্রাপ্ত হচ্ছে না। সূর্য যেমন তেমনটাই আছে, কিন্তু আয়নায় প্রতিফলিত যে সূর্য, সে আয়নার বিকার অনুসারে সূর্যের প্রতিবিম্ব কিন্তু বিকৃতবৎ দেখায়। ঠিক তেমনি বলছেন বিশুদ্ধ চৈতন্য সেই আত্মা, তিনি সদা বিকারহীন, তিনি নির্বিকার, তার মধ্যে কখনোই কোনো বিকার জন্মায় না, বা তিনি নির্বিকার, বিলক্ষণ সব কিছুর থেকে আলাদা। তথাপি আমরা নানান বিষয়ের মধ্যে গিয়ে বিষয়ের মধ্যে আমি ডুবে যাই, তদ্রূপ হয়ে যাই। সুখ আমাকে গ্রাস করে, আমি সুখী হয়ে উঠি। দুঃখ যখন আমি পাই তখন আমি দুঃখী হয়ে পড়ি। আমি সবসময় কিছু না কিছু হয়ে যাচ্ছি, পরিণতি প্রাপ্ত হচ্ছে। যা কিছু পরিণতি প্রাপ্ত হচ্ছে তা অজ্ঞান, তা মায়া। পরিণাম কি বলছেন, যেমন দুধটা দই হয়ে গেল, বলেন সেটাকে পরিণাম বলছে। যা পরিণাম প্রাপ্ত হয় তা আবার তার স্বরূপে ফিরতে পারে না। বলছেন দুটো জিনিস, একটা হচ্ছে, মানে এটা বেদান্তেরই কতগুলো পরিভাষা, যে পরিণাম আর বিবর্তন। বিবর্তন কি? বিবর্তন হচ্ছে বিবর্তিত, এই কি বলছে, মাটি দিয়ে আমি হাতি বানালাম, ঘোড়া বানালাম, আবার সেটাকে কিন্তু একতাল মাটিতে পরিণত করতে পারবো। একতাল মাটি থেকে আমি হাতি বানালাম বা ঘোড়া বানালাম, বা একখণ্ড সোনা থেকে আমি সেই সোনা দিয়ে একটা আংটি বানালাম, বা কানের দুল বানালাম, বা হাতের চুড়ি বানালাম, গলার নেকলেস বানালাম। সেই সোনাটাকে আবার গলিয়ে আমি কিন্তু ওই একতাল সোনায় পরিণত করতে পারি। এটাকে বিবর্তন বলছে। আর পরিণাম কি? পরিণাম হচ্ছে যে দুধটা দই হয়ে গেল, দইটাকে আর কিন্তু আমি দুধে ফেরাতে পারবো না। তো এই জগৎটা কি? জগৎ কিন্তু, জগতে ব্যবহার তখনই সম্ভব যখন পরিণাম প্রাপ্ত হচ্ছে, একটা অবস্থা থেকে যেন আরেকটা অবস্থায় রূপান্তরিত হয়ে যাচ্ছে, তখন সেটা জগৎ হয়ে উঠছে। যতক্ষণ রূপান্তরিত না হচ্ছে ততক্ষণ যেন এটা জগৎ হচ্ছে না। বলছেন কেমন? বলছেন সেই সূর্যটা আরশিতে পড়েছে, আয়নায় পড়েছে, সূর্যের আলোটা আয়নায় পড়েছে, সেই প্রতিবিম্বটা আয়নায় পড়েছে। সেই আয়নার বিকার অনুসারে আয়নাটাকে যেভাবে নাচাচ্ছি, সূর্যের আলো তদ্রূপ নেচে বেড়াচ্ছে। এখানেও কি আমার অন্তঃকরণের মধ্য দিয়ে যে শুদ্ধ প্রকাশিত যে চৈতন্য মানে চৈতন্যের প্রকাশ হচ্ছে অন্তঃকরণের ভেতর দিয়ে, অন্তঃকরণ যেমন যেমন বিকার প্রাপ্ত হচ্ছে সেই অনুসারে এটাও যেন এই জগৎ পরিণাম প্রাপ্ত হচ্ছে। অন্তঃকরণের বিকার এই জগৎটাকে আমি পরিণামবৎ দেখছি, আমি সুখী হয়ে পড়ছি, আমি দুঃখী হয়ে পড়ছি। বলছেন মায়ার কি আশ্চর্য পরিণাম, যে মায়া যা কখনো বিকার প্রাপ্ত হচ্ছে না তাকেও বিকারগ্রস্ত দেখাচ্ছে। বাস্তবিক সেই সূর্য তো কখনোই বিকারগ্রস্ত হচ্ছে না, সে তো স্থির একই আছে, কিন্তু প্রতিবিম্ব বিকার প্রাপ্ত হচ্ছে। ঠিক তেমনি যা কিছু বিকার প্রাপ্ত হচ্ছে, এই সংসার রূপে বিকার প্রাপ্ত হচ্ছে, আমি সুখী হয়ে পড়ছি, আমি দুঃখী হয়ে পড়ছি, বলছেন সেটা সত্য নয়। স্থির যে আত্মা, যা সবসময় চেতন স্বরূপ, সদা চেতন স্বরূপ যে আত্মা, কোনো অবস্থা, সমস্ত অবস্থার থেকেই ঊর্ধ্বে,
সমস্ত কার্যকারণ পরম্পরা থেকে ঊর্ধ্বে সেই বিলক্ষণ সেই আত্মাই বলছেন সেটাই তুমি, তাকে জানতে হবে, তাকে চিনতে হবে। তো কি একটা উপায় কি, এখানে একটু ছোট করছি, যে উপায়টা কি পবিত্রানন্দজি বলছেন যে আয়নার মধ্যে প্রতিফলিত যে সূর্য, সেটাকে তুমি নাচিয়ে বেড়াচ্ছিলে এতক্ষণ, এখন সেই মুখটাকে, আয়নার মুখটাকে তুমি সূর্যের দিকেই ঘুরিয়ে দাও। যেই সূর্যের দিকে ঘুরিয়ে দেবে তখন কি হবে, বলছেন সূর্যের প্রকাণ্ড আলোতে আয়নার যে আলো সেটা অভিভূত হয়ে যায়, মানে যেন সেই সূর্য, বলছেন সূর্য যেন এই আয়নার প্রতিফলিত যে আলোটা, যে এতক্ষণ অন্য কিছু দেখাচ্ছিল, অন্য জায়গায় পড়ছিল এবং সেই জায়গাটাকে আলোকিত করছিল, যেই আমি মুখটাকে ঘুরিয়ে সূর্যের দিকে করে দেব, তো সূর্যকে তো আর আলোকিত করার ক্ষমতা এই আয়নার নেই, সূর্যই তো এই আয়নাকে আলোকিত করেছে। তো অটোমেটিক কি হচ্ছে, বলছেন এই প্রতিবিম্বিত আলো যেন অভিভূত হয়ে পড়ে। ঠিক তেমনি বলছেন এটাকেই বলা হচ্ছে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে গেল। কথাটাই যে এই যে চেতনার সাহায্যে আমি এই জগৎ সংসার ব্যবহার করে চলছি, যে প্রতিবিম্ব প্রতিফলিত, যে আয়নায় প্রতিফলিত, যেমন সূর্যের প্রতিবিম্বের সাহায্যে এই আমি নানান দিকে আলো ফেলছিলাম, ঠিক তেমনি শুদ্ধ চেতন আমার অন্তঃকরণের ভেতর দিয়ে, আয়নারূপ সেই অন্তঃকরণের ভেতর দিয়ে প্রকাশিত হয়ে তিনি এই জগৎ সংসার নিয়ে মেতেছিলেন। এবার আমি আমার অন্তঃকরণের মুখটাকে ঘুরিয়ে দিলাম সেই সত্য সূর্যরূপ, সেই শুদ্ধ চেতন স্বরূপ আত্মার দিকে। আমি তাকে জানতে উদ্গ্রীব হলাম, আয়নার মুখটাকে ঘুরিয়ে দিলাম, আমার অন্তঃকরণের মুখটাকে ঘুরিয়ে দিলাম, অন্তর্মুখীন করলাম। কোথার থেকে সেই আলো আসছে, আমি তার দিকে আলোটাকে ঘুরিয়ে দিলাম। যেই ঘুরিয়ে দিলাম তখন নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে গেল। ঠিক এই অবস্থা, যে তখন আমার যে অন্তঃকরণ, যে চেতনার সাহায্যে আমি জগতের সমস্ত কিছু করছি, হ্যাঁ আমি এইটা বুঝেছি, আমি এটা শিখেছি, আমি এটা জেনেছি, আমি এটা বুঝি, এই যে আমি দাপিয়ে বেড়াচ্ছিলাম, এত কিছু করছিলাম, সে এবার যখন সেই শুদ্ধ আত্মার দিকে তাকাচ্ছে, সেই শুদ্ধ চেতন স্বরূপ আত্মার দিকে তাকাচ্ছে, তখন দেখা যাচ্ছে আমার অন্তঃকরণ, তার সমস্ত অস্তিত্বই যেন গলে গেল। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রের মধ্যে গলে গেল। বলছেন এই অবস্থাটা তার হয়ে দাঁড়ায়। যেটা কি বলেন, এই নুনের পুতুল কি একটা ক্ষুদ্র ফর্ম, সমুদ্রেরই যেন ক্ষুদ্র ফর্ম, একটা আকার, সীমিত আকার। সেটাই সেই অনন্ত সমুদ্রকে ধারণ করতে গিয়ে, অনন্ত সমুদ্রকে ধারণ করতে সমুদ্রের গভীরতা মাপবো, নুনের পুতুল বলছে আমি সমুদ্রের গভীরতা মাপবো, তো নেমে তাতে গলে গেছে। ঠিক তেমনি আমি সেই আত্মাকে জানবো, সেই শুদ্ধ চেতন স্বরূপ আত্মাকে জানবো বলে আমার অন্তঃকরণ যখন এই সংকল্পে নামে, তখন কি হয় বলে সেই ফাইনিট রূপটা সেই ইনফাইনিটের মধ্যে গলে যায়, বিসর্জিত হয়, সে বিলুপ্ত প্রাপ্ত হয়। তো বলছেন আমরা সাধারণত কি হয় বলে চেতনার বিলুপ্তি, চেতনার যদি বিলুপ্তি হয় আমি কি হচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। বলছেন না, এখানে চেতনার বিলুপ্তি হচ্ছে না, চেতনার আমার যে সীমিত চেতনা, যা মন রূপে অন্তঃকরণ রূপে সবসময় প্রকাশিত হচ্ছিল, সেই সীমিত চেতনা অভিভূত হয়ে গেল সেই মহান চেতনার কাছে, সেই বিশুদ্ধ চেতনার কাছে। তখন এই ইয়েটা গলে গেল। তো কি সুন্দর বলছেন পবিত্রানন্দজি, যে তখন এই ফাইনিট রূপটা, যে এই আকার, সাকার রূপটা, এই সাকার রূপটা সেই ইনফাইনিট, সেই অনন্তের সামনে অসহায় বলে প্রতীত হলো, গলে গেল, সেখানে সে একাকার হয়ে গেল। যখন একাকার হয়ে গেল, বলছেন সেখানে তো অজ্ঞান নেই। কেন?
বলছেন সেখানে তো চেতনাই আছে। বলে সেই চেতনায় কি? বলে সেই চেতনায় দ্বিতীয় কোনো বস্তু নেই। সেই চেতনা কখনো, আমরা এই জগৎ সংসার কিভাবে জানছি? যখন আমার চেতনা প্রত্যেক মুহূর্তে মানে কোনো কিছুতে পরিবর্তিত হচ্ছে, পরিণাম প্রাপ্ত হচ্ছে, এই সংসার রূপে পরিণাম প্রাপ্ত হচ্ছে, তখন আমি এই জগৎ সংসারকে জানছি। যখন আমার কোনো পরিণাম প্রাপ্ত হচ্ছে না, যখন পরিণাম প্রাপ্ত হচ্ছে না, তখন কি? তখন বলছেন যখন পরিণাম প্রাপ্ত হচ্ছে সেখানে একটা যেন ছায়া আছে, চেতনার মধ্যে অজ্ঞান লুকানো আছে। এই বলছেন প্রত্যেকটা বৃত্তি বা প্রত্যেকটা চিন্তার মধ্যে চেতনার তো আভাস আছেই, চেতনা তো আছেই, সেই সাথে একটু অজ্ঞানও মেশানো আছে। চিত জড় গ্রন্থি বলে, এখানে জড় বা অজ্ঞান বলে, সেখানে জড় বলতে একটা আকার দিচ্ছি, সেই শুদ্ধ চেতনাকে যেন আমি আকার দিচ্ছি। একতাল মাটি ছিল, সেই মাটিটাকে আমি একটা আকার দিচ্ছি। সেই আকার দেওয়াতে সে হাতি হয়ে গেল বা ঘোড়া হয়ে গেল, পরিণাম প্রাপ্ত হলো। তো এই যে পরিণাম প্রাপ্ত হলো, বলেন এখন কি? বলে যখনই আমি আমার অন্তঃকরণের মুখটা সেই অন্তর্মুখীন করলাম, সেই বিশুদ্ধ চেতন স্বরূপ আত্মার দিকে তাকালাম, তখন বলছেন সেখানে তো এই চেতনা, সেই বিশুদ্ধ চেতনার কাছে সেই আমার সেই সাকার রূপ চেতনা, জীব চেতনা, সেই ব্রহ্ম চেতনার কাছে অভিভূত হয়ে গেল, তার বিলয় ঘটলো। সেখানে বিলয় ঘটে কি? বিলয় ঘটে সে কি আর অন্য কিছু জানছে? বলছেন না, সেখানে শুধু জ্ঞানটাই থাকছে, যে এক আত্মাই আছে, সেই বিশুদ্ধ আত্মাই আছে, সেই জ্ঞানটাই থাকছে। সেই জ্ঞানটা ছাড়া আর কিছু নেই। সেখানে আমার আমিত্বও নেই, আমিও নেই সেখানে। যে আমি বলে যে এক আমিই আছি, বলছেন না, সেটাও বলা যাচ্ছে না। তাই বলছেন সেখানে কিছুই বলা যাচ্ছে না। বলবে কে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সে তো গলে গেল, তো বলবেটাকে? সেখানে সেটা কি অজ্ঞান স্বরূপ? বলছেন না। সুষুপ্তিতে যেমন আমি অজ্ঞানের মধ্যে তলিয়ে যাচ্ছি, আমার মন অন্য কোনো কিছুকে ধারণা করতে পারছে না, এখানে আমার মনটাই গলে যাচ্ছে, মনটাই সম্পূর্ণ বিলুপ্ত হচ্ছে। মনটাই যেহেতু পুরো গলে যাচ্ছে, তাই আর কিছু হচ্ছে না, এক তিনিই থাকছেন। এখানে আমার সম্পূর্ণ বিলয় ঘটে, সেটাই হচ্ছে মূল বিষয়। এই পবিত্র লিখছেন চিতি অহং, আবার অহংকারও অহং। এই যা চিত তাই অহং, মানে শুদ্ধ চেতনা, সেটাই সেই অহং, মানে আমি সেই শুদ্ধ চেতন স্বরূপ। আবার আমার এই অহংকার সাকার রূপটাও সেই শুদ্ধ চেতনই যেন এখন সাকার রূপ প্রাপ্ত হয়েছে, এই জীব চেতনায় পরিণত হয়েছে। এই যেই জীব চেতনায় পরিণত হয়েছে, তখন সে নাম ধারণ করেছে, সে কিছু কার্য, সেই গুণ ধারণ করেছে, নাম ধারণ করেছে। বলেন যখন আমি সেই শুদ্ধ চেতনার দিকে তাকাই, তখন কি হয়? বলেন গুরুর উপদেশ, শাস্ত্রের উপদেশ শুনতে শুনতে আস্তে আস্তে যখন আমার মুখটা পুরো ঘুরে যায়, সেই অন্তঃকরণের মুখটা ঘুরে গিয়ে সেই বিশুদ্ধ আত্মার দিকে তাকাই, তখন কি হয়? তখন আমার আমিত্বটা সম্পূর্ণরূপে বিলয় প্রাপ্ত হয়। সেই জ্ঞানের মধ্যে, সেই চেতনার মধ্যে, সেই বিশুদ্ধ চেতনার মধ্যে সম্পূর্ণরূপে গলে যায়। তখন শুধু সেই বিশুদ্ধ চেতনাই থাকে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, এই অমৃত সাগরে ডুব দে, সোজা ডুব দিলে মরবি না রে। ভগবান বলছেন এই সমুদ্রে, অমৃত সাগরে ঝাঁপ দাও, তোমাকে ফিরিয়ে দেবে। বলছেন সাগর কিছু গ্রহণ করে না, তিনি সবই ফিরিয়ে দেন। কি ফিরিয়ে দেবে? বলে
তোমার অজ্ঞানকে খুঁজে পাবে না। তুমি সেই অমৃত পুরুষ অর্থাৎ সেই ব্রহ্ম, শুদ্ধ চেতন স্বরূপ ব্রহ্মরূপেই তখন তুমি অবস্থান করবে। তখন আর জীব চেতনা থাকবে না। এই জীব চেতনা যা সবসময় পরিণাম প্রাপ্ত হচ্ছে, কখনো আমি সুখী হচ্ছি, কখনো দুঃখী হচ্ছি, এই যে সবসময় পরিণাম প্রাপ্ত হচ্ছে, সেই পরিণামের অনেক ঊর্ধ্বে আমি সেই স্থির চেতন স্বরূপ আত্মাই হয়ে যাই। এই হচ্ছে অদ্বৈত বেদান্তের একটা চরম চিঠি। তো এই পবিত্রানন্দজির চিঠিগুলো থেকে এখন থেকে একটু একটু করে আলোচনা করব ধীরে ধীরে।